আসসালামু আলাইকুম। আজকের বিষয়তে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। বন্দি সাবেক নেত্রী ও নোবেলজয়ী অং সান সুচি জীবিত ও সুস্থ আছেন। সামরিক সরকারের এমন দাবির নিরপেক্ষ প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছে তার ছেলে কিম অ্যারিস। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে মায়ের কোনো ছবি, কণ্ঠস্বর বা সরাসরি যোগাযোগ না পাওয়ায় গভীর উদ্বেগের কথা জানান তিনি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বুধবার জানায়, কিম অ্যারিসের উদ্বেগ প্রকাশের পর বিরল এক বিবৃতিতে মিয়ানমারের সামরিক সরকার দাবি করে অং সান সুচি সুস্থ আছেন। তবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মিয়ানমার ডিজিটাল নিউজে প্রকাশিত ওই বিবৃতিতে সুচির বর্তমান অবস্থার পক্ষে কোনো ছবি, ভিডিও বা চিকিৎসা প্রতিবেদন দেওয়া হয়নি। এতে তার সন্দেহ আরও বেড়েছে বলে জানান কিম অ্যারিস। রয়টার্সকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, জান্তা সরকার সুচির সুস্থতার কথা বললেও তা প্রমাণের জন্য কোনো তথ্য প্রকাশ করছে না। তার অভিযোগ, পরিবার, চিকিৎসক, আইনজীবী কিংবা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কেউই সুচির কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। তিনি প্রশ্ন তোলেন, সুচি যদি সত্যিই সুস্থ থাকেন তবে তা প্রকাশে বাধা কোথায়? বর্তমানে জাপানে অবস্থানরত কিম অ্যারিস তার মায়ের মুক্তির দাবিতে আন্তর্জাতিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে সামরিক সরকারের পরিকল্পিত নির্বাচন নিয়েও তিনি কঠোর সমালোচনা করে আসছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই নির্বাচন জান্তার ক্ষমতা বৈধ করার একটি কৌশল। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় আতঙ্কের কথা জানিয়ে কিম অ্যারিস বলেন, তার আশঙ্কা সুচি হয়তো আর জীবিত নাও থাকতে পারেন। গত 2 বছরের বেশি সময় ধরে তাকে কেউ দেখেননি, এমনকি আইনজীবীরাও তার সঙ্গে কথা বলার সুযোগ পাননি। 2020 সালের নির্বাচনের পর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। বর্তমানে সুচি দুর্নীতি, নির্বাচন জালিয়াতি, রাষ্ট্রদ্রোহ, কোভিড-19 বিধি লঙ্ঘন, অবৈধ যোগাযোগ সরঞ্জাম রাখা এবং রাষ্ট্রীয় গোপন তথ্য আইন ভঙ্গ সহ একাধিক মামলায় মোট 27 বছরের কারাদণ্ডে দণ্ডিত। আন্তর্জাতিক মহলের মতে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মিয়ানমারের সামরিক সরকার দাবি করছে কিম অ্যারিসের বক্তব্য ভিত্তিহীন এবং আসন্ন নির্বাচনকে ব্যাহত করার লক্ষ্যেই তা ছড়ানো হচ্ছে। তবে অ্যারিসের ভাষায়, মিয়ানমারের রাজনীতিতে হস্তক্ষেপ তার উদ্দেশ্য নয়। দীর্ঘদিনের গোপনীয়তা, নীরবতা ও বিচ্ছিন্নতার কারণে যে কোনো সন্তানেরই ভয় ও উৎকণ্ঠা বাড়তে পারে বলে তিনি মন্তব্য করেন। প্রতি বছর নাগরিকত্ব ত্যাগ করছেন 2 লাখের বেশি ভারতীয়, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংসদের শীতকালীন অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরে মন্ত্রণালয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী 2011 থেকে 2024 সাল পর্যন্ত মোট 20 লাখের বেশি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। বিশেষ করে 2022 সাল থেকে এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তথ্য বলছে 2020 থেকে 2024 সালের মধ্যে 9 লাখের বেশি ভারতীয় নাগরিকত্ব ছাড়েন। এর আগে 2011 থেকে 2021 সাল পর্যন্ত প্রতি বছর নাগরিকত্ব ত্যাগের সংখ্যা ছিল প্রায় 1,20,000 থেকে 1,45,000-এর মধ্যে। তবে 2022 সালে তা বেড়ে 2 লাখ ছাড়িয়ে যায়। নাগরিকত্ব ত্যাগের হার হঠাৎ কেন বাড়লো সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি। তবে মন্ত্রণালয়ের দাবি, ব্যক্তিগত কারণেই বেশিরভাগ মানুষের ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এই পরিসংখ্যান প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে ব্রেন ড্রেন বা মেধা পাচার তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী উন্নত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের খোঁজে ভারতের মেধাবী তরুণরা পশ্চিমা দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন। 70-এর দশক থেকেই নাগরিকত্ব ত্যাগের ঊর্ধ্বমুখী প্রবণতা এই ধারণাকে শক্তিশালী করে তুলেছিল। ভারত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না, ফলে যুক্তরাষ্ট্র, কানাডা বা যুক্তরাজ্যের মতো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। কর্মসূত্রে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অনেক ভারতীয় সেখানকার নাগরিক সুযোগ সুবিধা পেতে বাধ্য হয়ে সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বহু প্রবাসী ভারতীয়। তাদের দাবি, তারা স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব ছাড়তে চান না, বরং নিয়মনীতির বাধ্যবাধকতার কারণে নাগরিকত্ব ত্যাগ করতে হচ্ছে। সৌদি আরবের উত্তরাঞ্চলের কিছু এলাকায় তুষারপাতের আশঙ্কা রয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, কাসিম, তাবুক ও হাইলের উচ্চভূমি এলাকা এতে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে। কয়েকদিন ধরে দেশ জুড়ে বৈরী আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। কাসিম অঞ্চলকে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকির কারণে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে উচ্চভূমিতে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। এতে তুষারপাতের পাশাপাশি বজ্রঝড়, শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের একজন জ্যোতির্বিদ জানিয়েছেন, শীতকালে উত্তরাঞ্চলে তুষারপাত নতুন বা অস্বাভাবিক ঘটনা নয়। তাইফ অ্যাস্ট্রোনমিক্যাল সানডায়ালের বিশেষজ্ঞ ও আরব স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সায়েন্সেস ইউনিয়নের সদস্য মোহাম্মদ বিন রিদ্দা আল থাকাফি বলেছেন, প্রতি শীত মৌসুমে উত্তর সৌদি আরবের কিছু এলাকায় তুষারপাত হয়, যদিও এটি নির্দিষ্ট সময়সূচি মেনে ঘটে না। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা থাকে। বিশেষ করে তাবুক, আল জৌফ ও আরার অঞ্চলগুলোতে এটি বেশি দেখা যায়, কারণ এসব এলাকা ভূমধ্যসাগরীয় আবহাওয়ার প্রভাব বেশি পায়। তিনি উল্লেখ করেছেন, তাবুকের জাবাল আল লাউজ আলাকান ও আল দাহর আল জৌফের সাকাকা ও দুমাত আল জান্দাল, নর্দার্ন বর্ডার্সের আরার, হাইলের জাবাল আজা ও জাবাল সালমা এবং আসিরের আবহাওয়া পার্বত্য এলাকায় তুষারপাতের আশঙ্কা সবচেয়ে বেশি। আল থাকাফি সতর্ক করে বলেছেন, তুষারপাতের সময় সড়ক পিচ্ছিল হয়ে যায় এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই চালক ও ভ্রমণকারীদের সতর্ক থাকতে এবং ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানিয়েছেন তিনি। শুল্ক আরোপের হুমকি ব্যবহার করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে 8টি যুদ্ধ বন্ধ করতে পেরেছেন, এমন দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় শুল্ক নীতি তার প্রশাসনের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক হাতিয়ার। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, শুল্ক তার সবচেয়ে প্রিয় শব্দ। এই নীতির মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক নতুনভাবে সাজানো সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। ভাষণে ট্রাম্প আরও বলেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে একজনও অবৈধ অভিবাসী প্রবেশ করতে পারেনি। তার মতে, অনেকে এটিকে অসম্ভব বললেও তার প্রশাসন তা বাস্তবে পরিণত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মাত্র 10 মাসের মধ্যে তিনি 8টি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। এসব উদাহরণের মধ্যে তিনি ইরানের পারমাণবিক হুমকি নিষ্ক্রিয় করা, গাজার যুদ্ধে শান্তি প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে 3000 বছরের মধ্যে প্রথম শান্তি আনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হারানো শক্তি পুনরুদ্ধারে তার প্রশাসন সফল হয়েছে এবং এর পেছনে শুল্ক নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সমালোচকদের মতে, ট্রাম্পের এই দাবির সঙ্গে বাস্তবতার বড় ফারাক রয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে তার শুল্ক নীতি আমদানি পণ্যের দাম বাড়িয়েছে এবং সাধারণ ভোক্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। ভাষণে ট্রাম্প জানান, তার প্রশাসন যুক্তরাষ্ট্রে প্রায় $18 ট্রিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করেছে। আমদানি শুল্ক এড়াতে বহুজাতিক প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনেছে বলেও তিনি দাবি করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমোবাইল শিল্পে নজিরবিহীন অগ্রগতি হয়েছে বলে তার বক্তব্য। অভিবাসন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, সীমান্ত বন্ধ করতে নতুন কোনো আইন প্রয়োজন হয়নি। তার কথায়, আমাদের প্রয়োজন ছিল নতুন একজন প্রেসিডেন্ট। এছাড়া ট্রাম্প মার্কিন সেনাদের জন্য এককালীন $1776 ভাতা ঘোষণার কথাও জানান, যা বড়দিনের আগে 14 লাখের বেশি সেনা পাবেন বলে তিনি উল্লেখ করেন। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।